তো চলে এসেছি আমাদের পাড়াতে শিব মন্দিরে। আর এখন সন্ধ্যা 6টা বাজে, এক্স্যাক্টলি বলতে পারবো না, 6টা হবে। তো আজকে সারাটা দিন উপোস ছিলাম, নিষ্ঠা উপাস যাকে বলে, কিচ্ছু খাইনি। তো সকালে মায়া দিদি আজকে আসেনি, আমি বাড়ির সব কিছু কাজ করে একটু আমাদের বাইরে যাওয়ার কথা ছিল। তো বাইরে একটা কাজ ছিল, সেই কাজটা সেরে এসে ঘরে একটু সেবাই টেবাই এসব বানালাম। আবার সন্ধ্যার সময় একটু স্নান টান করে আবার ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম মন্দিরে। কারণ প্রতি বছর বিয়ের আগের থেকেই আমি সন্ধ্যাবেলায় কিন্তু উপোসটা ভাঙি, সারাটা দিন উপোস থাকি। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে দত্তবাবুও এখানে উপোস ছিল, পুজো করছে। আর ও আমার বিয়ের আগের থেকেই ও এই উপোসটা আর লক্ষ্মী পূজার উপোসটা, দুটো উপোসটাও করতো। তো সেই কারণে আর আজকে অন্তত 2 বছর পর আমরা দুজন একসঙ্গে এসছি মন্দিরে পুজো দেওয়ার জন্য শিবরাত্রিতে। কারণ চাকরির ক্ষেত্রে যা হয়, বাইরে থাকলে সব সময় তো আর ছুটি পাওয়া যায় না। তো আজকে একটা কাজের জন্য ওকে লিভ নিতে হয়েছিল, ও এসছিল। তো একটা কাজে দুটো কাজ হয়ে গেল, পুজোটাও একসঙ্গে দুজনে মিলে দিয়ে দিতে পারলাম। খুব ভালোই লাগলো, বেশ 2 বছর পরে আসলাম একসঙ্গে দুজনে। তো এইবার পুজো টুজো দেওয়া আমাদের কিন্তু কমপ্লিট। আর পুরোহিত মশাইকে আমরা বলেছিলাম যে অঞ্জলি নেব। তো এবার ভোগের রান্নাটা হচ্ছিল, তখন উনি বললেন যে আগে ভোগটা কমপ্লিট হোক, অন্নভোগ যেটা, সেটা হওয়ার পর পুজো হবে, পুজো হওয়ার পর তারপর অঞ্জলি দিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের পুজো দেওয়াটা কিন্তু কমপ্লিট। আর এবার ওয়েট করছিলাম আমরা অঞ্জলি নেব, তারপর উপোসটা ভাঙবো। তো আজকে ভিডিওটা তোমাদের কিরকম লাগলো, আমি যতটুকু পেরেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইটা হচ্ছে মন্দির আমাদের পাড়াতেই। তো ভিডিও যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, বাই বাই আজকে।